না, এটা ঠিক আজকে না, আমরা কিন্তু প্রথম থেকেই পথে আছি। আজকে কিছুদিন আগে টিচাররা বসেছে, তারপরে এখন ডাক্তাররা বসছে, কালকে আমাদের ইঞ্জিনিয়াররাও বসতে পারে। যে কোনো ক্রাইমের এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন না হওয়ার জন্যই এগুলো বাড়ছে। নারী সুরক্ষার জন্য মেয়েদের রাত্রে নাইট ডিউটি দেওয়া হবে না বা এরকম আমাদের অনেক সময় অনেক রাত অব্দি স্টে করতে হয়, অনেকের অনেক এমন প্রজেক্ট এমন শিফটিং থাকে রাতে স্টে করতে হয়। বারবার দেখলাম আমরা জুনিয়র চিকিৎসকদের পাশে নেমেছে শিল্পীরা, সাধারণ মানুষ। আজকে দেখলাম ইঞ্জিনিয়াররাও পথে নেমেছে, তাও আবার বিশ্বকর্মা পুজোর দিন। না, এটা ঠিক আজকে না, আমরা কিন্তু প্রথম থেকেই পথে আছি। মানে আমি নিজে অন্তত 3টে মিছিলে বেরিয়েছি, ইঞ্জিনিয়ারদের বিভিন্ন কলেজেরা বিভিন্ন ফোরামে বেরিয়েছে, আইটি ইন্ডাস্ট্রি থেকে আইটি প্রফেশনালদের আলাদা বেরিয়েছে। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, মানে বিশেষ দিন। আজকে গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক এবং টেকনিক্যাল ইউনিভার্সিটির সব ছেলেমেয়েরা একসাথে বেরিয়েছে। ডাক্তারদের পথে বসতে হচ্ছে, তাহলে অন্য প্রফেশনে যারা আছে তাদের তো কোনো ভরসা নেই, তাদের ভবিষ্যতে এরকম বিচারের জন্য পথে বসতে হতে পারে। এই বিষয়ে কি বলবেন? হতেই পারে। দেখুন, এটা তো সব আজকে কিছুদিন আগে টিচাররা বসেছে, তারপরে এখন ডাক্তাররা বসছে, কালকে আমাদের ইঞ্জিনিয়াররাও বসতে পারে। এখন সবার ক্ষেত্রে এটা হতে পারে। তো যা হচ্ছে এখন রাজ্যে যে ধরনের পরিস্থিতি, তাতে কোনো কিছুকে উড়িয়ে দেওয়া যায় না। এক্স্যাক্টলি, এখানে এই যে কোনো ক্রাইমের এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন না হওয়ার জন্যই এগুলো বাড়ছে। বাইরের দেশে যেটা হয় যে কোনো রকম এরকম লজ অ্যান্ড অর্ডার অ্যাকচুয়ালি যে এত স্ট্রিক্ট, তো লোকে ভয় পায়। এরকম কিছু করলে তার যে পানিশমেন্ট, দ্যাট হ্যাজ বিন সার্কুলেটেড টু দ্য অল দ্য জেনারেল পাবলিক, সো দ্যাট দে আর ওরা ভয় পায়। যে তাহলে কি আপনি এটা বলছেন যে অন্যান্য দেশ যারা রয়েছে তাদের ব্যবস্থা, মানে আইনগত ব্যবস্থা অনেকটা স্ট্রং, অনেক স্ট্রং, এবং যে কোনো রকম মানে দুর্নীতি বলুন বা কোনো রকম তার পানিশমেন্ট লেভেলটা এত স্ট্রং যে লোকে করতে ভয় পায়, তারা সাহস পায় না। সেই জন্য সংবিধানে পরিবর্তন সম্পর্কে বলাটা খুব মুশকিল, বাট এইরকম যে পরিস্থিতি হয়েছে তার একটা কঠিন শাস্তি হওয়া উচিত, তার প্রপার বিচার হওয়া উচিত। দ্যাট ইজ হোয়াট উই অল ওয়ান্ট। আমি চাইছিলাম যে এরকম একটা ইঞ্জিনিয়ারদের নিয়ে, শুধু ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা র্যালি হোক। অনেকগুলো এর আগে এসছি, সানডেটাতেও এসেছিলাম, যেটা ওই সেন্ট্রাল পার্ক থেকে মহামিছিল হয়েছিল। বাট একটা চাইছিলাম ইঞ্জিনিয়ারদের হোক, তো সেটা আজকে হচ্ছে। তার উপর আজকে বিশ্বকর্মা পুজো, রাতে বাইরে থাকতে হয় অফিসে। এখনো পর্যন্ত অনেক রাত অব্দি থাকতে হয়নি, বা 10টা 11টা অব্দিও থেকেছি। সত্যি কথা বলতে কি, ইনিশিয়ালি আমি 13 জয়েনি, আমি TCS এ আছি। শুরুর দিকে অতটা ফিল করিনি, বাট তারপরের দিকে বাড়িতে ফেরা রাতে হ্যাঁ নিশ্চয়ই করেছি। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বলেছেন মেয়েদের নিরাপত্তার জন্য একটা নাইট ডিউটি যাতে না দেওয়া হয়, কিংবা একটা টাইম ব্যারিয়ার তৈরি করে দিয়েছিলেন যে এত রাতের মধ্যে তাদেরকে বাড়ি থাকতে হবে। যেটা সুপ্রিম কোর্টে বললো যে এইভাবে কোনো নারী সুরক্ষার দিক থেকে এইগুলো পরিবর্তন করা না, এরকম করে কিছুই না। হ্যাঁ, অবশ্যই নেই, এটা কোনো জাস্টিফিকেশনই হলো না যে নারী সুরক্ষার জন্য মেয়েদের রাত্রে নাইট ডিউটি দেওয়া হবে না বা এরকম। যে কোনো, মানে ডক্টরসদের তো অবভিয়াসলি, নার্সদের তাদেরও আছে, এবং আমাদেরও আছে, আমাদের ইঞ্জিনিয়ারদেরও আছে। আমরা যারা আইটিতে আছি, আমাদের অনেক সময় অনেক রাত অব্দি স্টে করতে হয়, অনেকের অনেক এমন প্রজেক্ট এমন শিফটিং থাকে রাতে স্টে করতে হয়। তো এটা কোনো সলিউশন হলো না, এটা করে তো ব্যাকফুটে দিয়ে দেওয়া হলো। যে আমাদের জবে আমাদের প্রায়োরিটির একটা, আমাদের ব্যাকফুটে চলে এলাম জব পাওয়াতে, বা নারী পুরুষের সমান অধিকার থাকলো না। তো এটা কোনো সলিউশন হলো না। নিরাপত্তা দিতে হবে, সবাই ছেলে মেয়ে ইকুয়াল জাস্টিফিকেশন পাবে, ইকুয়াল রাইটস পাবে, এন্ড দ্যাটস দ্য সলিউশন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।